হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শর্মিস ফুড স্পেশাল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো ঝিঙার তরকারি। এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে। তো চলুন আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি দেখে নেওয়া যাক। তো এখানে আমি 3টা ঝিঙা নিয়ে নিয়েছি এরকম বড় সাইজের, আর লাগবে আমাদের আলু। প্রথমে আমি ঝিঙাগুলোর দুই সাইডটা এভাবে কেটে বাদ দিয়ে দিব। এখন একটা পিলার দিয়ে খুব ভালোভাবে আমি এভাবে ছিলে নিচ্ছি। তো ঝিঙাগুলো ছিলে নেওয়া হয়ে গেলে এটাকে এরকম চাকা চাকা করে বা গোল গোল করে এভাবে কেটে নিচ্ছি। যে যার পছন্দ মতো করে সবজিগুলো কাটবেন। তো আমার ঝিঙাগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আলুগুলোকে এভাবে ছোট ছোট করে চাকা চাকা করে তারপর আমি এগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিব। তো আমার ঝিঙার আলুগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখানে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি। চুলায় আগে থেকে আমি তেল গরম করতে দিয়েছিলাম হাফ কাপ পরিমাণ। তো তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম গরম মশলা। তো এরপর নেড়ে চেড়ে নিচ্ছি। গরম মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে খুব ভালোভাবে সব কিছুকে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, কারণ এখন গুঁড়া মশলাগুলো ইউজ করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর এছাড়াও দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। তো মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি মুরগির চামড়া বা চামড়ি যেটাই বলেন। তো এই তো চিকেনের পার্টসগুলোকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। তো সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব কিছুক্ষণের জন্য। তো 20 মিনিটের মতো আমি খুব ভালোভাবে এটাকে রান্না করে নিয়েছি। এর মাঝে 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেই কেটে রাখা ঝিঙা আর আলু, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 3টা এরকম কাঁচা মরিচ। এখন সব কিছুকে আবারও মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। তো ফিরে আসলাম 10 মিনিট পর। তো এভাবে সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যেন সব দিকে খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফিরে আসলাম আরও 20 মিনিট পর। তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিব। তো ঠান্ডা হয়ে আসলে আমি তরকারিটা সার্ভ করে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার ঝিঙার তরকারি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। একবার হলেও বাসায় ট্রাই করবেন। ট্রাস্ট মি, আপনাদের কাছেও রেসিপিটা খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।